জন্মগতভাবে আমি হিন্দু হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম এক মুসলমান পরিবারের ছেলেকে। প্রথম দিকে আমার পরিবার এই বিয়েতে মত না দিলেও পরবর্তীতে আমি ভালো থাকবো, আমি সুখে থাকবো, সেই কথা চিন্তা করে তারা এই বিয়েতে মত দেয়। দেখতে দেখতে আমাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পরে খুব সুখে দিনগুলো পার করছিলাম। বিয়ের যখন আমার 1 মাস বয়স হলো, ঠিক সেই মুহূর্তে আমার হাজবেন্ড আমার কাছে একটা আবদার করলো। সে বলল আমি যেন তাদের মুসলমান ধর্মে চলে আসি, আমার হিন্দু ধর্ম ত্যাগ করে। আমি সেই মুহূর্তে একটাবারও আমার কোনো কিছু দিক বিবেচনা না করে, শুধুমাত্র আমার স্বামী বলেছিল বলে আমি মন থেকে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্মে চলে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি ভালোবেসে মন থেকে কিন্তু এই ধর্মটা গ্রহণ করেছি, কারণ এই ধর্মের ছেলেকে যখন আমি ভালোবেসে বিয়ে করতে পেরেছি, আমার মনে হয়নি যে ধর্ম পরিবর্তন করে আসাটা আমার জন্য খুব বেশি কষ্টের হবে। তাই আমি ধর্মটা পরিবর্তন করে ফেলি। দেখতে দেখতে আমাদের দুটো সন্তান হয়। প্রথমটা মেয়ে এবং পরেরটা ছেলে হয়। দুজনকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়ে ওরা পড়াশোনা করতে থাকে। এভাবে দেখতে দেখতে আমাদের 10টা বছর পার হয়ে যায় সংসার জীবন। এই 10 বছর সংসার পার হওয়ার পরে হঠাৎ একটা কালো ছায়া আমার জীবনে এসে পড়লো। একদিন অফিস থেকে আমার হাজবেন্ড হঠাৎ করে এসেই বলছে, তোমার সাথে আর সংসার করতে পারবো না। কথাটা শুনে বুকের ভেতরে মোচড় দিয়ে উঠলো। প্রথমবার বললাম, তুমি এই সমস্ত মজা করো না, আমার কিন্তু খুব ভয় করে। তখন সে আমাকে বলল, দেখো আমি মজা করছি না, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। এই কথাটা শুনে মনে হলো আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। ওকে বললাম, তুমি কি বলছো এগুলো? আপনাদের বলে রাখা ভালো, আমার হাজবেন্ড একটা কর্পোরেট অফিসে জব করে। সে আমাকে তখন বলছে, সত্যি বলতে গত 4 বছর ধরে আমার অফিসের মেয়ে কলিগের সাথে আমার অ্যাফেয়ার চলছিল। এখন সে চাচ্ছে ও আমাকে বিয়ে করে সংসার জীবনে আসতে। তাই ওকে আমি বিয়ে করব, সংসার শুরু করব, তোমাকে আমি ডিভোর্স করে দিব। ওকে আমি অনেকবার বুঝালাম, আচ্ছা আমার কথা বাদ দেন, তুমি তো তোমার সন্তানের কথা ভাববা, তোমার দুটো সন্তান, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তুমি প্রেম করেছো, যা করেছো করেছো, আমাকে যে মানে এত সুন্দর করে ঠকিয়েছো, আমি এই 4টা বছর বুঝতেও পারিনি যে তুমি আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে আছো। আমি বিন্দু পরিমাণ বুঝতে পারিনি। সব ছেড়ে দিলাম, তুমি সম্পর্কটা আর আগাবা না, তুমি এই পর্যন্তই রাখো। কিন্তু সে আমাকে বলে দিল, আমি তোমার 2 সন্তান আর তোমার কারোর দায়িত্ব নিতে পারবো না। এই কথা শোনা মাত্র আমি আমার হাজবেন্ডকে আর এতটুকু বোঝাতে যাইনি, তাকে আমি ছেড়ে দিয়েছি। সে চলে যায় বাড়ি থেকে। ঠিক 3 দিন পরে আমি জানতে পারলাম আমার হাজবেন্ড ওই মেয়েটাকে বিয়ে করে তার অফিসের ঠিক পাশেই একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে সংসার শুরু করেছে। যেহেতু আমার কোনো ইনকাম ছিল না, তাই আমি বাবার বাড়িতে আসতে বাধ্য হই। আমার বাবা আমাকে 3 মাস চালায়, আমাকে এবং আমার দুটো সন্তানকে। এর মধ্যে আমি একটা জব ম্যানেজ করি। সেই জবটা দিয়েই আমি আমার এবং আমার 2 সন্তানের খরচ চালাই। ওদেরকে যে স্কুলে ভর্তি করিয়েছিলাম সেখান থেকেও ছাড়িয়ে নিতে হয়, কারণ সেখানকার ফিস দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই একটা ছোটখাটো স্কুলে ভর্তি করিয়ে দিই। আজকে প্রায় 4টা বছর চলে গেছে। এই 4 বছরে আমার হাজবেন্ড একটাবারের জন্য খোঁজ নেয়নি তার সন্তানের। আমার কথা তো ছেড়েই দিলাম। আমিও চাই না যে তার সাথে আর আমাদের কোনো যোগাযোগ হোক। তবে মানুষটার প্রতি আমার কিন্তু কোনো অভিযোগ নেই। ভালোবেসে বিয়ে করেছিলাম, কি বলবো, ওর জন্য আমি আমার ধর্ম পর্যন্ত পরিবর্তন করেছিলাম। কিন্তু তার প্রতিদান যে আমাকে এভাবে দিতে হবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। তবে ও যেখানে থাকুক, যে অবস্থাতেই থাকুক, ভালো থাকুক, ওর প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমি আমার মতো আমার সন্তানদেরকে নিয়ে ভালো থাকবো ইনশাল্লাহ।